৩.৫ বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত ইসলামীর একটি মিছিলে গুলি চালিয়ে মাদ্রাসা শিক্ষার্থী রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী সহ ২৮ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা হয়েছে। নিহতের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে শুক্রবার সকালে এই মামলা দায়ের করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে গুলিতে এই মাদ্রাসা শিক্ষার্থীর নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় তৎকালীন পুলিশ সুপারেন্ট রশিদুল হক, আওয়ামী লীগ নেতা ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও শাহাদাত হোসেন, হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, পরিদর্শক রাজীব শর্মা, কেশব চক্রবর্তী, শফিকুল ইসলাম ও আমির হোসেন, সাবেক উপপরিদর্শক এসআই মুকিব হাসান, কবির হোসেন সহ ২৮ জনকে আসামি করা হয়। এছাড়া হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি ও মাওলানা সলিমুল্লাহকে আসামি করা হয়েছে। তারা হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমেদ শফির ছেলে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত। আমার প্রান্তে সাধারণত উত্তর দিতে পছন্দ করি না, সেই জন্য আমি আজকে বিস্তারিত শুরু করতে চাই। বাস্তবায়নের দিন আছে প্রধানমন্ত্রী একটি আমি কোরআন ঠিকের মতো একটি পাঠাই জনাব আলমগীর আলম, এবং আজকে দেশে করেছেন কেন অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ